يشرح صدره للإسلام অর্থাৎ আল্লাহ যাকে হেদায়েত এবং ঈমানের আলোয় উদ্ভাসিত করতে চান, আল্লাহ যাকে হেদায়েত দিতে চান, তার সিনাটাকে, বুকটাকে, বক্ষটাকে তিনি ওপেন করে দেন, খুলে দেন। ওয়ামান ইউরিদ আন ইউদিল্লাহ, আর আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করতে চান, গোমরাহ করতে চান, তার সিনাটাকে, বুকটাকে আল্লাহ সংকুচিত করে দেন, সংকীর্ণ করে দেন। ফলে হেদায়েত আর ঈমানের দাওয়াত কবুল করা তার জন্য ওই রকম কঠিন বিষয় হয়ে দাঁড়ায় যেমন তার জন্য আকাশে উঠা, আসমানে উঠা কঠিন বিষয় হয়। বুঝা গেল হেদায়েত দেওয়ার মালিক জোরে। আমরা গায়ের জোরে ইমানদার হই নাই, আমরা অন্য কোনো শক্তির বলে ইমানদার হই নাই, আমরা ঈমান ও ইসলামের নিয়ামত প্রাপ্ত হয়েছি আল্লাহর হুকুম আর মর্জির কারণে। ঠিক না বে ঠিক? তাহলে বলুন, ঈমান আর হেদায়েত আল্লাহ দান করেন। যাকে আল্লাহ ঈমান আর হেদায়েত দান করেন তিনি হেদায়েত প্রাপ্ত হন, ঈমানদার মর্দে মুমিন হন। আর যাকে আল্লাহ হেদায়েত দেন না তিনি শত চেষ্টা করেও বা তাকে অন্য কেউ চেষ্টা করেও ঈমানদার বানাতে পারেন। নবীগণ দুনিয়াতে তাশরীফ এনেছেন মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের পথে, ঈমানের পথে, আল্লাহর একত্ববাদ তাওহীদের পথে আহ্বান করবার জন্য। সমস্ত নবী এই মাকসাদ আর উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে আগমন করেছেন। সেই ধারাবাহিকতায় সর্বশেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ আনলেন। দাওয়াতি কাজ শুরু করলেন, দিন রাত মেহনত করলেন, মাথা মোবারক থেকে গাম পায়ে ফেললেন, তায়েফের ময়দানে পাথর খেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মোবারক শুধু রক্তাক্ত হয়নি, তিনি বেহুশ হয়ে রাস্তায় পড়ে গেছেন। আল্লাহর দেওয়া দায়িত্ব পালন বন্ধ করেন নাই। নবী আলাইহিস সালামের এই রাত্র দিনের দাওয়াত, অবিরাম দাওয়াতি কাজ, কোনো ত্রুটি ছিল না এই কাজে, আন্তরিকতার কোনো অভাব বা ঘাটতি ছিল না। মঞ্চে তাশরীফ এনেছেন আমাদের উস্তাদে মুহতারাম, জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের সুযোগ্য শিক্ষা সচিব, এদেশের একজন খ্যাতনামা মুহাদ্দিস, হাদিস বিশারদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। তো যেটা আরজ করেছিলাম, দাওয়াতের এই কাজ সমস্ত নবীগণ দুনিয়াতে আঞ্জাম দিয়েছেন,
आखिरी नबी विश्व नबी जनाब रसूल अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम अंजाम दिएছেন त्रुटि सामान्य परिमाणও करेनনি मोहतरम हाजरीन हजरत रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम तार उपरे तार श्रद्धेय चाचा आबू तालिबेर अनेक एहसान अनेक अवदान এই চাচা ईमान हारा হয়ে মৃত্যুবরণ করবেন নবী আলাইহিস সালামের একটু সহ্য হচ্ছিল না বারবার দাওয়াত দিয়েছেন এমন কি चाचा आबू तालेबेर इंतेकालेर पूर्व मुहूर्ते नबी आलैहिस सालातु वास सालाम तार शज्जा पाशे हाजिर हयेछे चाचा आपनी एकबारेर जोन्नो कालेमा पढ़ेन आपनी एकबारेर जोन्नो कालेमाटा जबान थेके उच्चारण करें अल्लाह के विश्वास करें चाचा आबू तालिब चिंता करेছিলেন কিন্তু কাফেরদের প্ররোচনা আর তাদের কুমন্ত্রণার কারণে শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত দিয়েছেন না ভাতিজা আমি পারছি না যদিও বা কিছুটা চিন্তা এসে থাকে নবীজির দাওয়াত কবুল করার কিন্তু এক শ্রেণীর প্ররোচনা দানকারী কুলাঙ্গার কাফের সেই চিন্তাটাকে ওই মুহূর্তে বাধাগ্রস্ত করেছে এখনো তাদের বংশধরেরা পৃথিবীতে এই কাজই করতেছে ঠিক না ভাই ঠিক কেউ যদি ভালো কাজে ভালো রাস্তায় আসতে চায় তাহলে তাকে থামাও তাকে আটকাও তার অগ্রযাত্রা বন্ধ করো স্টপ করো এরা মূলত সেই জমানার কুলাঙ্গার দুরাত্মা কাফেরদেরই উত্তরসূরি আল্লাহ যেন আমাদেরকে যাবতীয় অপপ্রচার থেকে হেফাজত করেন বলেন আমিন শেষ পর্যন্ত চাচা আবু তালেব বললেন ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীনাকা দীন মুহাম্মাদিন মিন খায়রি আদিয়ানিল বরিয়তি দীনা লাউলাল মালামাতু আও হিজার মুসাব্বাতিন লাওয়াজাদতানি সামহাম বিযাকা মুবিনা ভাতিজা আমি স্বীকার করি তোমার ধর্ম শ্রেষ্ঠতম ধর্ম কিন্তু আমি চলে গেলে মানুষ বলবে মরার আগে ভাতিজার কাছে পরাস্ত হয়ে গেছে এই সমালোচনাটা আমার অনেক দিন চলবে আকাশে বাতাসে ঘুরপাক খাবে এই সমালোচনাটা হবে এই কারণে আমি মানতে পারছি না নসিবে নাই কি নাই নসিবে নাই অথচ এই চাচা আবু তালিব আল্লাহর নবীর শানে ৮০টার উপরে আরবি কাসিদা লিখছেন কত ৮০টার উপরে বিখ্যাত ইতিহাসবেত্তা আল্লামা ইবনে হিশাম আলাইহির রহমা এই ৮০টা কবিতাকে এখানে একত্রিত করেছেন বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারীতে ৮টা ১০টা আছে আর অন্যান্য গ্রন্থ ব্যাখ্যা গ্রন্থগুলোতে ৪টা 2টা এরকম আছে একটা কবিতা আবু তালেব রচিত একটা কবিতা বুখারী শরীফের মূল মতনের মধ্যে আছে ওয়া আবিয়াদু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুন লিল্লারামিলি সিমালুল ইয়াতামা ইসমাতুন লিল্লারামিলি কত সুন্দর সুন্দর কবিতা লিখছে এখনো আরবি সাহিত্যের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে আবু তালিব রচিত এই কবিতাগুলো কাসিদাগুলো এক সময় মক্কায় অনাবৃষ্টি পানি নাই
পানির অভাবে জনজীবন অচল হবেই তো। আমাদের ক্ষেত্রে এরকম হইলে কি আমরা অচল হব না? আরবিতে বলা হয় আল মাউ হায়াতুন, ইংরেজিতে বলা হয় ওয়াটার ইজ লাইফ, বাংলায় আমরা বলি প্রবাদ বাক্য পানির অপর নাম জীবন। সৌদি আরবের সাল্লাজা, রাস্তায় রাস্তায় গরমের মৌসুমে ফ্রিজ দেয়া আছে, এই ফ্রিজের মধ্যে আরবি ইবারত লেখা আছে আল মাউ হায়াতুন ফালা তাহদিরু মিন হায়াতিকুম, পানির অপর নাম জীবন, অতএব তোমরা পানি অপচয় করিও না। পানি নাই, অনাবৃষ্টি, প্রখর রোদ, প্রচন্ড রোদ, প্রচন্ড রোদে জমি ফেটে চৌচির হয়ে গেছে, হাঁসফাঁস অবস্থা, মানে পশু পাখি গৃহপালিত প্রাণী পানির অভাবে যেন আর্তনাদ করছে, চিৎকার করছে, পানি পানি পানি, চতুর্দিকে আওয়াজ পানি পানি। আবু তালেব বলেন, নিরুপায় হয়ে আমরা ভাতিজা মোহাম্মদ, তখন নবী আলাইহিস সালামের বয়স খুব ছোট, কচি বয়সের বাচ্চা, এই ভাতিজাকে নিয়ে আমরা এক জায়গায় জমায়েত হইলাম, একত্রিত হলাম। কোন কোন বর্ণনায় আছে কাবা চত্বরে, কোথাও আছে অন্য জায়গায়, একত্রিত হয়ে আসমানওয়ালার কাছে সবাই মিলে দোয়া করলাম। আর আমাদের দোয়ার ভাষাটা এরকম ছিল, আল্লাহ আমাদের এই ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে তুমি এমন একটা চেহারা দান করেছো যেই চেহারা পৃথিবীতে আর কাউকে দান করনি, আমরা তার চেহারা মোবারকের উসিলায় তোমার কাছে একটু রহমতের বৃষ্টি চাই। এইভাবে দোয়া করলাম, দোয়া করা শুরু করলাম, সাথে সাথে বৃষ্টি বর্ষণ আরম্ভ হয়। এটা কি কোনো মুসলমানের স্বীকৃতি? এটা কি কোনো মুসলমানের স্বীকৃতি? একজন অমুসলিমের স্বীকৃতি। মুসলমান হন নাই, নবী আলাইহিস সালামের শান ও মাকামের স্বীকৃতি অকপটে দিয়ে দিচ্ছে। ওয়া আবিয়াদু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুন লিল আরামিলি। আমার ভাতিজার চেহারা তো এরকম এক চেহারা, যে চেহারার উসিলা দিয়া আল্লাহর কাছে বৃষ্টি চাওয়া হইলে মাহরুম হই না, আল্লাহ বৃষ্টি দেন। শুধু কি তাই, ইতিমদের আশ্রয়স্থল, বিধবাদের আশ্রয়স্থল, গরিব দুঃখী দুস্থ মানুষের আশ্রয়স্থল। কার কথা বলছেন? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা বলেন, তিনি অনেক শের বলছেন। ইয়ালুজু বিহিল হুল্লাকু মিন আলি হাশিমিন, ইয়ালুজু বিহিল হুল্লাকু মিন আলি হাশিমিন ফাহুম ইনদাহু ফি নি'মাতিন ওয়া ফাওয়াদিলি। অনেক কথা বলছেন যে তার কাছে এসে বনু হাশেমের মানুষেরা, যাদের ধ্বংস, যাদের পতন অবধারিত, তারা এসে এই বাচ্চার কাছে আশ্রয় পায়। কত কথা বলছেন। তাহলে যিনি স্বীকার করে নিতেছেন তিনি এতিমদের জন্য আশ্রয়স্থল, তিনি বিধবাদের জন্য আশ্রয়স্থল, তিনি গরিব দুঃখী অসহায় দুস্থ মানুষের জন্য আশ্রয়স্থল, যিনি স্বীকার করে নিচ্ছেন যে তার চেহারা মোবারকের উসিলা দিয়ে আল্লাহর কাছে রহমতের বৃষ্টির দরখাস্ত করা মাত্রই আল্লাহর বৃষ্টি পাওয়া যায়, বৃষ্টির নিয়ামত পাওয়া যায়, তিনি নিজেই ঈমান আনতে পারলেন না। তাহলে বোঝা যায় ফয়সালা কোত্থেকে হয়? জোরে বলেন। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম ওয়া মান ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়িকান হারাজা কাআন্নামা ইয়াসাদু ফিস সামা। আল্লাহ বলেন, আমি যাকে হেদায়েত দেওয়ার ফয়সালা করি তার বুকটা, সিনাটা, বক্ষটাকে খুলে দেই। খুলে দেওয়ার অর্থ মা মানা শারহিস সাদর, বুক খুলে দেওয়ার অর্থ কি? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাব সমূহে লিখেছেন, তাফসীরে মাআরিফুল কোরআনে আমি পড়েছি, অন্যান্য তাফসীর গ্রন্থ সমূহে দেখেছি,
এই আয়াতের অর্থ, সিনা খুলে দেওয়ার অর্থ, আল্লাহ যার জন্য হেদায়েতের ফয়সালা করেন তাকে এমন এক বিশেষ নূর আর আলো দান করেন, যেই নূর আর আলো দিয়ে ওই মানুষটা হক আর বাতিলের মধ্যে, সত্য আর মিথ্যার মধ্যে স্পষ্ট পার্থক্য করার যোগ্যতা পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। কি দান করেন? কি দান করেন? হেদায়েত দান করলে আল্লাহ বুক খুলে দেন। বুক খুলে দেওয়া মানে এমন এক নূর আর আলো দান করেন, ওই আলো দিয়া করণীয় বর্জনীয় ঠিক করতে পারে। আল্লাহু আকবার। আর যার কপালে হেদায়েত নাই, সে হয়তো বা কোনো দেশ থেকে, বাহিরের কোনো রাষ্ট্র থেকে পিএইচডি করে আসছে, যুক্তির মাস্টার হয়ে গেছে, কিন্তু কপালে হেদায়েত নাই। এই জন্য ইমানের, দ্বীনের, হেদায়েতের দাওয়াত কবুল করলে, দাওয়াত তার কাছে রাখলে, এই দাওয়াত কবুল করা তার জন্য ওইরকম কঠিন, কান্নামা ইয়াসআদু ফিস সামা। আপনাকে যদি বলা হয় তুমি আসমানে উঠো, পারবেন? জোরে বলেন, পারবেন? তা আসমানে উঠা কারোর জন্য যেমন কঠিন, হেদায়েত ও ঈমানের দাওয়াত কবুল করা গোমরাহদের জন্য, পথভ্রষ্টদের জন্য ওইরকম কঠিন। সুরাকা ইবনে মালিক ইবনে জুরশুম রাদিয়াল্লাহু আনহু বলতে হয়, কারণ পরবর্তীতে মুসলমান হয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবিয়তের শরফ, মাকাম, মর্তবা, মর্যাদা হাসিল করেছেন। কি নাম বললাম? জবাব দেবেন না তো কথা লম্বা হবে না। সুরাকা ইবনে মালিক ইবনে জুরশুম, তিনি কাফের। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য কাফেররা ঘর অবরোধ করে রাখলেন, তরবারি হাতে নিয়ে, মাস্টার প্ল্যান, মহাপরিকল্পনা, হত্যা করবে। এই কিচ্ছা আপনারা শুনেন নাই? শুনছেন না? নবী আলাইহিস সালাম কি করলেন? রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে ওহির ইনফরমেশন পেয়ে অবগত হয়ে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বিছানায় শুতে বললেন। আর যত মানুষের আমানত তার কাছে ছিল, এই আমানতগুলো তাকে হ্যান্ড ওভার করলেন, হস্তান্তর করলেন, বললেন অমুক অমুকের আমানত আমার কাছে ছিল, তুমি এগুলো সবার কাছে পৌঁছে দিয়ে তুমি আস্তে আস্তে আসো, আর রাত্রে তুমি আমার বিছানায় ঘুমাও, তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এরপরে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিনের প্রথম দিকের আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করলেন, আর মুষ্টির মধ্যে বালু নিলেন, ফুৎকার দিয়ে, ফু দিয়ে এ বালু ছিটিয়ে দিলেন। সমস্ত কাফেরদের চোখে চোখে চলে গেল। তারা দুই হাতের আঙ্গুল দিয়ে চোখ ডলতে, ঘষতে শুরু করলো। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মাঝখান থেকে নিরাপদে পার হয়ে গেলেন। আল্লাহ চাইলে কেউ মারতে পারে, আল্লাহ মারতে চাইলে কেউ বাঁচাইতে পারে। জোরে জোরে জোরে। ক্ষমতার মালিক কার? ক্ষমতার মালিক কে? দুনিয়াতে কি হয়ে গেল? দৃষ্টিভঙ্গিটা এমন নাস্তিক মার্কা দৃষ্টিভঙ্গি হয়ে গেল। মুসলমান নামে মুসলমান, কিন্তু দৃষ্টিভঙ্গি তার কাফেরদের মতো, বেঈমানদের মতো। নূহ আলাইহিস সালাম ছেলেকে ডাক দিয়ে বলে, ছেলে, ইয়া বুনাইয়া, ও আমার ছেলে, ইরকাব মানা, আমাদের সাথে জাহাজে উঠে পড়ো। ওয়ালা তাকুম মাল কাফিরিন, প্লাবন আসতেছে, না আসলে কিন্তু ডুববা মরবা, প্লাবন আসতেছে, তুমি সেই কাফেরদের দলে নাম লেখাইও না, তুমি আসো আমাদের সাথে। বলেন, এই ডাকের মধ্যে আন্তরিকতার কোনো অভাব ছিল? ভাই, আমি অসুস্থ, আপনারাও কি অসুস্থ? আওয়াজ নাই কেন? আসছি সিলেট থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং বলার তৌফিক দান করেন।
বাপ হিসাবে ডাকছেন, আল্লাহ নবী হিসাবে ডাকছেন। নবী হিসাবেও নূহ আলাইহিস সালামকে দেখলেন, নবীর দাওয়াতের মধ্যে আন্তরিকতার কোনো অভাব। বাপ হিসাবেও যদি দেখি সন্তানকে ডাকতেছেন, এখানেও আন্তরিকতার কোনো অভাব। তাহলে এই আন্তরিকতার কদর করার দরকার ছিল না? ছেলে তো কদর করলই না, উল্টা আরো বলতেছে সাহাবি ইলা জাবাল ইয়াসিমুনি মিনাল মা, সূরা হুদ। আব্বা আপনি কোন প্লাবনের কথা বলতেছেন? কিসের বন্যা, কিসের পানি? আচ্ছা আপনার কথা মতো পানি বন্যা যদি হয়ও, আমি কিন্তু এই পাহাড়ের উপরে উঠতে বাইসে যাব। এই জবাবটা কি ভুল? কত পার্সেন্ট ভুল? কত পার্সেন্ট ভুল? 100% ভুল। তখন এই ভুল জবাবটাকে একটু শুধরানো দরকার না? নবী কি ভুল জবাব শুই না চুপ করে থাকতে পারেন? নবী আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম তাৎক্ষণিক লোকমা দিলেন, লা আসিমা লিয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মার রাহিম। ছেলে কি বললি তুই? তোর দৃষ্টিভঙ্গি বদলা, তোর হিসাব নিকাশ এটা চলবে না। আমার কথা শুন, আল্লাহ যাকে বাঁচাবে তিনি বাঁচবে, সে বাঁচবে। আল্লাহর রহম যার সঙ্গে হবে না, সে কোনোদিন বাঁচতে। কি বললি তুই? আর বাপ ছেলের কথা লম্বা হয় নাই, ঢেউ চলে আসছে, বাস বাবার সামনে ছেলে মরছে। এটা কোরআনে আল্লাহ পাক বলছেন। এখনো দুনিয়াতে অনেক রাজা বাদশাহ মুসলমান, কিন্তু তাদের বিশ্বাস তাগরে ক্ষমতায় রাখবে আমেরিকা। দুনিয়ার অনেক রাজা বাদশাহ মুসলমান, মুসলমানের ঘরে মুসলমান, আজকে ভাগ্য গুণে সে রাজপ্রাসাদে বসার সৌভাগ্য অর্জন করেছে, কিন্তু তার চিন্তা চেতনা এমন যে আমেরিকা ঠিক তো আমার গদি ঠিক। কোন মুসলিম রাজা মনে করে আমেরিকা ঠিক, ভারত ঠিক, পৃথিবীর সুপার পাওয়ার গুলো আমার পক্ষে থাকবে তো আমার ক্ষমতা পার্মানেন্ট। আমি মনে করি মুসলমান রাজা হয়ে যারা এইরকম দৃষ্টিভঙ্গি লালন করে, এইরকম চিন্তা চেতনা ধারণ করে, তাদের মধ্যে আর নূহ আলাইহিস সালামের কুপুত্র কেনানের দৃষ্টিভঙ্গির মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। কি ঠিক না বেঠিক? আছে পার্থক্য? আমি কি খুব গরম বলে ফেললাম? মোটেও না। আমার পরে যারা আইতেছে এরা আরো গরম কয়, বুঝেন না? আমি ওই তুলনায় গরম কই না, আমার কথা এরকমই হয়। এটা মোটেও গরম কথা নয়, এটা বাস্তব কথা। এটা কি কথা? বাস্তব কথা। ক্ষমতার মালিক জোরে বলেন আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান ওয়া তুইজ্জু মান ওয়া তুযিল্লু মান। কে বলছেন? আল্লাহ। ক্ষমতার মালিক আল্লাহ। গাগাদারা মুলকে বখশি গাহ সারা চুগাদা আজবরায়ে নিমে নানে দরবদর হায়রাকুনি আজবরায়ে নিমে নানে দরবদর হায়রাকুনি। আল্লাহ তাআলা একটা রুটির জন্য একজন মানুষকে দাঁড়ে দাঁড়ে ঘুরাইতে পারেন, আবার রাস্তার ফকিরকে রাস্তা থেকে উঠাই আল্লাহ রাজপ্রাসাদে নিয়ে যেতে পারেন। কি বলেন? আজকে আমরা মাদ্রাসা চালাইবার জন্য কারো কাছে জাকাতের জন্য যাই, আপনাদের আর কাজ নাই? আপনাদের আর কাজ নাই? আমাদের সব কাজেই আছে। আমরাও রাষ্ট্রের, আমরাও মন্ত্রণালয় চালাইতে পারি, আমরাও পার্লামেন্টে যেতে পারি, আমরাও পার্লামেন্টে বক্তব্য রাখতে পারি, আমরাও সেক্রেটারিয়েট চালাতে পারি, আমরাও মিনিস্ট্রি পরিচালনার ক্ষমতা রাখি। কিন্তু এই দুর্গগুলো হাতছাড়া করলে মানুষ দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত হবে, পুরো দেশ খ্রিস্ট রাজ্যে পরিণত হবে। এই জন্য জিম্মাদারির প্রশ্নে আমরা আপনাদের কাছে সাহায্য চাই। আপনারা না দিলেও মাদ্রাসা চলবে, আপনারা দিলেও চলবে। চালানেওয়ালা আল্লাহ। কে? এই ভাই কথা ভুল বললাম? যারা বলে আপনারা শুধু জাকাত তুলেন, সাহায্য চান, আমরা বলি যারা সরকার চালাইয়া ট্যাক্স নেয় তারা কি ফকির না? কি বলেন ভাই? তারাও তো ফকির।
मांगने वाले सब गदा है, सदका मांगे या खैरात, कोई माने या न माने, मेरो सुल्तान सब गदा, कोई माने या न माने, मेरो सुल्तान सब गदा, मांगने वाले सब गदा है, सदका मांगे या खैरात, कोई माने या न माने, मेरो सुल्तान सब गदा। যারা চায় তারা সবাই ফকির, চাই ভিক্ষা চাক, চাই ট্যাক্স চাক। জোরে বলেন, যারা চায় তারা সবাই ফকির। ভিক্ষা যে চায় সেও ফকির, আর কর ট্যাক্স যারা চায় সেও কি ফকির। এই প্রশ্নে রাজারাও কি ফকির না হলে তারা ট্যাক্স নাই কেন? কথা বলে। তাহলে আমরা মাদ্রাসা চালাইবার জন্য যদি কারো সাহায্য চাইয়া ফকির হয়, তাহলে রাষ্ট্র চালাইয়া যারা জনসাধারণের কাছ থেকে ট্যাক্স গ্রহণ করে তারা তো আমাদের চেয়ে বড় ফকির। আল্লাহ আমাদেরকে বুঝদার করো। মাদ্রাসায় দেওয়া ভাগ্যের ব্যাপার, মাদ্রাসায় দেওয়া পয়সা আল্লাহ অনেককেই দেন, সবাই দিতে পারে না। আমার মাদ্রাসায় গত সপ্তাহ কিংবা তার আগের সপ্তাহে একজন পিকআপে কাচ্চি বিরিয়ানি পাঠাইছে। এক পিকআপ কাচ্চি পাঠাইতে প্রায় ওনার 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা লাগছে। কাচ্চি পাঠাইছে পিকআপে। পয়সা তো বহু মানুষের কাছে আছে, তার অন্তরে তো আগ্রহ আসে না যে আমার এই সম্পদ থেকে এই মাদ্রাসার ছাত্র একবেলা খাক, মুরগ পোলাও কাচ্চি খাবে। সবাইকে আল্লাহ এটা দেয় না। এই মানসিকতাও আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় নেয়ামত। কম দেওয়া আর বেশি দেওয়া অ্যামাউন্ট বড় প্রশ্ন না, দেওয়ার মন আছে কিনা এটাই বড় প্রশ্ন। কাদের কাদের দেওয়ার মন আছে হাত তুলেন তো, আল্লাহ কবুল করেন। তাই বলে আবার কেউ মনে করেন না হুজুর মনে হয় মাদ্রাসার কালেকশন করব, ভুলেও না মরছেও না। আর এই কাজে আমি একবারে দুর্বল। কালেকশন কেমনে করতে হয় যাও না, ক্ষেত্র তৈরি করে রাখলাম, কেউ যদি আইসা আবার এই পরিবেশটাকে কাজে লাগাইতেও পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে ক্ষমতা কার হাতে? হায়াত কার হাতে? সুস্থতা কার হাতে? তাহলে কেনান যে জবাবটা দিছিল এটা কি ইমান মার্কা জবাব না নাস্তিকতা মার্কা জবাব? আল্লাহ নবী আলাইহিস সালামকে হত্যা করবে কাফেররা। নবী আলাইহিস সালাম নিরাপদে বের হয়ে গেছেন। এইরকম পাহারাদারি, সকলের হাতে তরবারি, নবী আলাইহিস সালাম নিরাপদে বের হইলেন, কিচ্ছুই হইল না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সুপ্রিম পাওয়ার কার? আমি তো মনে করি আমেরিকাকে সুপার পাওয়ার বলা, এটা যদি ভাষাগত দিক থেকে আপনি সুপার পাওয়ার বলেন, কিন্তু মুমিনের অন্তরে এই শব্দ এইভাবে বাসা বাঁধতে পারে না যে সুপার পাওয়ার আমেরিকা না, সুপার পাওয়ার আল্লাহ। জোরে বলেন কার? সুপার পাওয়ার কার? এই দুইটা শব্দ সারা বিশ্বে চলতেছে, সুপ্রিম পাওয়ার, সুপার পাওয়ার। আমি এই শব্দ দুইটাকে আমার আল্লাহর জন্য রাখতে চাই, আমেরিকার জন্য না। কার জন্য? আরে ভাই, যাদেরকে সুপার পাওয়ার বলেন, সূর্য তাদের কমান্ড মানে? চন্দ্র, দিন রাত? করোনা মহামারী তাদের কথা শুনলে এত মানুষ মরলো কেন? উন্নত রাষ্ট্রগুলোতে ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম লকডাউন কেন দিল? পৃথিবীটা বিপর্যস্ত হয়ে গেল, তার হেলথ মিনিস্ট্রি কই গেল? তাগো এত অহংকার দম্ভ কই গেল? যিনি করোনা দুনিয়াতে পাঠাইছেন, এইডস দুনিয়াতে পাঠাইছেন, উনি হইলেন সুপার পাওয়ার। যিনি সূর্য চন্দ্র পরিচালনা করেন উনি সুপার পাওয়ার। যিনি আসমানটাকে ছাদ বানাইছেন, পৃথিবীটাকে বিছানা বানাইছেন, উনি সুপার পাওয়ার। কথা বলেন, ঈমান ঠিক করতে হবে। নবী আলাইহিস সালাম নিরাপদে বের হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর বিছানায় শুয়ে ঘুমাইলেন। আপনি পারবেন?
ভাই আমার দিকে তাকান, আপনি পারবেন? এইরকম পরিস্থিতিতে আপনারা যদি বলা হয় আমারে দুশ্মনেরা তরবারি হাতে মারতে আসছে, আমি কোনো রকম সুড়ঙ্গ দিয়া পালাইলাম, হ্যাঁ তুমি আমার বিছানায় থাকো, ঘুমাও, তাহলে আপনার কি ঘুম হবে? হ্যাঁ, হার্টবিট কি অবস্থায় যায় আল্লাহ জানে, খালি উঠানামা করবে হার্টবিট। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলবে ইনডেভার 10 চলবে না, ইনডেভার 40 দিতে হবে। হার্টবিট খালি উঠানামা করতেছে, কিসের জন্য? রাত্রি ঘুমায়নি। আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিছানায় শুইছেন, আরামসে ঘুমাইছেন। সম্ভব? সম্ভব। কিভাবে পারলেন? এই প্রশ্নটা ওনাকে করা হয়েছিল, উনি জবাব দিয়েছেন, সরওয়ারে কায়নাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলছেন, আলী তুমি ঘুমাও, তোমার কেউই কোনো ক্ষতি করতে পারবে না, দুনিয়া উল্টে যেতে পারে, আল্লাহ রসুলের কথা মিথ্যে হতে পারে। কি বিশ্বাস! না সলিকা মুঝমে কলিম কা, না করিনা তুঝমে খলিল কা। ডক্টর ইকবাল। ना सलीका मुझ में कलीम का, ना करीना तुझ में खलील का, मैं हला के जादू ऐसा मेरी, तो कतील शिवे आजरी, मैं हला के जादू ऐसा मेरी, तो कतील शिवे आजरी। ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি মাঝে মধ্যে এমন কিছু কথা বলে গেছেন হৃদয়কে ছুঁয়ে যায়, হৃদয়কে স্পর্শ করে। তিনি বলেন, কিরে তোমার নামও মুসলমান মার্কা নাম, আমার নামও মুসলমান মার্কা নাম, নাম তো অনেক সুন্দর, আব্দুর রহমান আব্দুল খালেক। কিরে তোর মধ্যেও নবীওয়ালা কোনো গুণ নাই, আমার মধ্যেও নাই। না সলিকা মুজমে কালিম কা, না আমার মধ্যে মুসা আলাইহিস সালামের কোনো সলিকা আছে, কোনো গুণ আছে, কোনো স্বভাব আছে। না করিনা তুজমে খলিল কা, না তোমার কাছে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো গুণ, কোনো সিফাত আছে। বরং তোমার আমার কর্মকাণ্ড বিশ্লেষণ করলে রেজাল্টও দেখি অন্যরকম। কি? মাই হালাকে জাদুয়ে সামেরি, তু কাতিলে শিওয়ায়ে আজরি। আমার কর্মকাণ্ড বিশ্লেষণ করলে মনে হয় আমি সামেরির জাদুর দর্শক, আর তোর কর্মকাণ্ড বিশ্লেষণ করলে আমার মনে হয় তুই আজরের মূর্তি পূজার দর্শক। তোরে আজরের মূর্তি পূজা খাইলো আর আমারে সামেরি জাদু খাইলো। নাম তো ভালো নাম, নাম দিয়ে কি হবে? কাজ তো সামেরির সাথে, কাজ লাগাইছি তো আজরের সাথে। এই মুসলিম মার্কা নাম দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কার কথা এটা? হ্যাঁ, ডক্টর ইকবাল। ना सलीका मुझ में कलीम का, ना करीना तुझ में खलील का, मैं हला के जादू ऐसा मेरी, तू कतीले शिवे आजरी। मोहतरम हाजिरिन, এই জাদু বাদ দিতে হবে। সামেরির জাদু, শিরিকি জাদু বাদ দিতে হবে। শিরিকের তামাশা বন্ধ করতে হবে। নাস্তিকতার সমস্ত দরজা বন্ধ করতে হবে। একমাত্র তাওহীদের দাওয়াত চলবে, আল্লাহর দ্বীনের দাওয়াত চলবে। এতে করে আমাদের জীবন যায় যাবে। আমরা আল্লাহর একত্ববাদের রাস্তা, তাওহীদের রাস্তা, ওয়াহদানিয়তের রাস্তা, ঈমানের রাস্তা বাদ দিতে পারবো না। কারা কারা রাজি আছেন হাত দেখতে চাই? আল্লাহ কবুল। আল্লাহু আকবার। আল কুরআনের আলো ঘরে ঘরে যাবো, আল কুরআনের আলো ঘরে ঘরে যাবো। এই আল কুরআন হলো, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। কি বললাম মোহতারাম হাজিরিন? পদ্মা নদীতে পিলার বসাইতেছে না মোটা মোটা, কথা বলেন না কেন? কোন মানুষ যদি কয় আমি মাথা দিয়া আঘাত কইরা পিলার, পদ্মা নদীর পিলার ফালাইয়া দিন, পারবো? জোরে বলেন। যে মানুষ মাথা দিয়ে আঘাত কইরা পদ্মা নদীর পিলার ফালাই দিতে চায়, এই মানুষটারে কি কইবেন? হ্যাঁ, পাগল। এইরকম পাগল অনেক মুসলমানদের মধ্যে ঢুকে গেছে।
পিলার পড়বো না, তার মাথা ফাটবো, সে মারা যাইব। ইসলাম আর ইমানের পিলার যারা ফেলে দিতে চায় তারা পাগল, তাদেরকে পাগলা গারদে নেওয়া দরকার। কোথায় নেওয়া দরকার? এটা এক পাগলামের আলামত। পদ্মা নদীর পিলার ফালাই দিতে চায়। আর একটা পাগলামের আলামত কই? আজকে কি বার? কি বার? আগামীকাল কি বার? মানে একজনের টাকা আজকে সোমবার আমি মানি না, আগামীকাল মঙ্গলবার আমি মানি না, যেমনি বুঝাও। এটা কি কইবেন? এইরকম কিছু পাগল আছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে কিন্তু মাথায় গোবর। মাথায় কি গোবর? ওনারাও মাঝে মধ্যে কয় কোরআনের এই আয়াত আমি মানি না, ইসলামের এই সিদ্ধান্ত আমি মানি না, মুফতি সাহেব হুজুরের এই ফতোয়া আমি মানি না। তুমি মানলে না মানলে কোনো যায়ও আসে না, সিদ্ধান্ত সিদ্ধান্তের জায়গায় থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিশ্বাস এইরকম ছিল। আল্লাহর নবী বলছেন তুমি ঘুমাও, তোমার কেউ কিচ্ছু ক্ষতি করতে পারবে না, নবীর কথা মিথ্যা হইতে। এই জন্য আমার ঘুম হয়েছে। সকালবেলা কাফেররা উঠে দেখে কিরে, যারে মারার জন্য এত আয়োজন উনি তো বিছানায় নাই, বিছানায় তো আরেকজন, আর যিনি বিছানায় ওনার বডি টাচ করার ক্ষমতা ও আছে। কই এই খুঁজো, কই গেছে? পুরস্কার ঘোষণা করলো তারা যে যে ধরে আইনা দিতে পারবো তার 100 উটের পুরস্কার দিব। কত উটের? কত উটের? 100 উটের পুরস্কার। মানে ওই জমানার একটা লাল বর্ণের দামি উট, এই জমানার একটা পাজেরো গাড়ি। আপনি বিশ্লেষণ করতে ভালো মতো করেন। এই জমানার একটা প্যারাডো, পাজেরো, প্রিমিও, এলিয়ন, এই গাড়িগুলো যেই রকম আপনার আমার সকলের কাছে মূল্যবান, ওই জমানার যোগাযোগ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ক্ষেত্রে একটা লাল বর্ণের দামি উট ওই রকম দামি ছিল। এই জন্য হাদিস শরীফের অনেক জায়গায় এই লাল বর্ণের দামি উটের উপমা দিচ্ছেন নবী আলাইহিস সালাম। উপমাগুলো তো আসছে যুগ চাহিদার আলোকে। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলছিলেন খাইবার যুদ্ধের সময়, বুখারী শরীফের রিওয়ায়াত আছে, সিহাহ সিত্তার অনেক কিতাবে রিওয়ায়াত আছে, ফাওয়াল্লাহি ইয়া আলী, ফাওয়াল্লাহি ইয়া আলী লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুন লাকা মিন হুমরিন নাম। আলী, তোমার মাধ্যমে যদি আল্লাহ একজনকেও ইসলাম আর ইমানের দৌলত দান করে তাহলে এটা তোমার জন্য আল্লাহর রাস্তায় একটা দামি উট সদকা করার চেয়ে উত্তম। ওই দামি উট, দামি, এইরকম দামি উট কয়টা? কত? 100 দামি উট। কি পুরস্কারটা কি লোভনীয় না? আরে ভাই, রমজান মাসে ঈদের আগে ইস্টার্ন প্লাজা আছে না, ছোট্ট একটা প্রাইভেট কার, 6-7 লাখ টাকা 8 লাখ টাকা দাম হইব। এইটারে লাল নীল কাগজ দিয়া সাজাইয়া রাখে যে কুপন সিস্টেমে লটারি হইব। যারা এই মার্কেটে মার্কেটিং করতে আসবে তারা কুপন নিয়ে যাবে, এই কুপনগুলো পরে ড্র হবে, কার ভাগ্যে লাগে যায় বলা যায় না। এই একটা প্রাইভেট কারের জন্য সমস্ত মানুষ ঈদের মার্কেটিং করতে দৌড় দেয় ইস্টার্ন প্লাজায়। একটা পুরস্কার, কয়টা পুরস্কার? আর ওই জমানায় আল্লাহর নবীকে ধরে এনে দিতে পারলে পুরস্কার ঘোষণা করছে তারা কত? এই লোভনীয় পুরস্কার পাওয়ার জন্য ছুটছেন হযরত সুরাকা ইবনে মালিক ইবনে জয়সুম। তিনি কাফের, উনি যেন পান আর কেউ যেন না পান। একজন এসে কয়, আমি দেখলাম ওই দিক দিয়ে কে যেন গেল 2টা মানুষ, আসলে কিন্তু ঠিকই দেখছে। ওনারে ধমক দিয়ে সুরাকা কয়, এই তুমি কারে দেখছো? তুমি কি চিনো? উদ্দেশ্য হলো পুরস্কার যেন আর কেউ না পায়, হে যেন এই খবর আর কারো না কয়। এই জন্য ধমক দিয়ে কয় তুই যা। এরপরে উনি ঘোড়া রেডি করে আবার ওই পথেই রওনা করছে। দ্রুতগামী ঘোড়া, 100 উটের পুরস্কার টার্গেট। চলতে 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 এক পর্যায়ে আল্লাহ নবীর কাছাকাছি চলে গেছেন। মাথা ঘুরাইলেই দেখা যায় সুরাকা, দ্রুতগামী ঘোড়া, মনে হয় ধরে ফেলবেন।
ঠিক একটা পর্যায়ে যখন কাছাকাছি গেছেন, আল্লাহর কুদরত, ঘোড়ার পা চারটা মাটিতে তলায় গেছে আর তিনি ছিটকাইয়া পড়ছেন। আরে ভাই, মোটরসাইকেলের পিছনে বসে দেখেন, যদি 60-70 স্পিডে গাড়ি চলে আর হঠাৎ কষা ব্রেক দেয়, তখন পিছনের লোকটা কিভাবে পইরা যায় দেখেন। এক্সপিরিয়েন্স লাগে, উপমা লাগে। হঠাৎ দ্রুতগামী ঘোড়া পাও চারটে শক্ত মাটিতে গেড়ে গেছে, উনি ছিটকায় পড়ে গেছেন। ঘোড়া তো আর উঠে না, উনি ডাক দেয়, আল্লাহ রসুলকে ডাক দিছেন, আপনি সত্য নবী, বুঝে আসছে, আমি ঈমান আনবো, আপনি উপরওয়ালার কাছে একটু হাত তুলে আমার জন্য ফরিয়াদ করেন, আমি যেন মুক্তি পাই, মুক্তি পাইলে ঈমান আনবো। এই জমানার নেতা নেত্রী হলে কইতো, তোমারে আমি বাঁচাইবার লাগে দোয়া করুন, কাম নেই খায়া দয়া, তুমি আমারে ধরতে আসছো, মারতে আসছো, আর ধৈরা কাফেরদের হাওয়ালা করবা, আর আমি তোমারে বিপদ মুক্ত করার জন্য আল্লাহর কাছে দোয়া করবো, দূর। কিন্তু তিনি তো এটা করতে পারেন না, তিনি তো রহমতুল্লিল আলামিন। राह में कांटे जिसने बिछाए, गाली दी पत्थर बरसाए, उस पर छिड़की प्यार की शबनम, हुस्ने सरापा खैरे मुजस्सम। যারা রাস্তায় কাটা বিছাইতো আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য, তাদের অসুস্থতার খবর শুনে তিনি দেখবার জন্য ছুটে যেতেন। এই আদর্শ একমাত্র আল্লাহর নবীর, আর কারণ না। সন্তানকে মা বাবা যত বেশি আদর করে, উম্মতের প্রতি নবী পয়গম্বরের দরদ আর আন্তরিকতা মা বাবার চেয়ে আরো বেশি। ওই যে শুনছেন, তিনি ঈমান আনবেন, হাত উঠাইছেন। আর নবী, কুল্লু নবিয়্যিন ইউজাব, হর নবী মুস্তাজাবুদ দাওয়াত। আর তিনি খাতামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সর্বশ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল আম্বিয়া। তিনি হাত উঠাইয়া বলতে দেরি, সাথে সাথে ঘোড়া সুস্থ হয়ে গেছে। কি ভাই, ঘোড়া? উনিও সোজা হইয়া দাঁড়াইছে, সুস্থ হইয়া সোজা হইয়া দাঁড়াইয়া মাথা চুলকায়। এই চুলকানি বুঝছেন তো কি? না না, মাথা চুলকাইতেছে মানে চিন্তা করতেছি 105টাও না 10টাও না, 100। বাপরে বাপ, এই লোভনীয় পুরস্কার, এটা কি ছাড়া যায় না? আরেকবার ট্রাই করি, আরেকবার কি করি, আবার ট্রাই করছেন, আবার ওই ঘটনা ঘটছে, আবার ডাক দিছেন আল্লাহ রসুল, আরেকবার। নবী এখানেও তাকে ফেরান নাই, আবার দোয়া করছেন, আবার সুস্থ হয়েছেন। দ্বিতীয়বার সুস্থ হইয়া ঘোড়াও সুস্থ, ঘোড়ার মালিকও সুস্থ, আবার মাথায় চক্কর, শয়তান সাওয়ার। আরেকবার লাস্ট চেষ্টাটা করি, শেষবার আবার ঘোড়ার পা চারটা তলাইছে মাটিতে, তিনিও ছিটকাইয়া পড়ছেন। এবার ফাইনালি ডিসিশন নিছেন যে না, আরো আদা ভঙ্গ করা যাবে না। এবার তার সিনা খুলে গেছে, আল্লাহ সে আলো সাপ্লাই করছেন, এবার সব ঝকঝকা দেখতে পাচ্ছেন। এবার ফাইনালি ডিসিশন, চূড়ান্ত সিদ্ধান্ত, না না, আর মিথ্যাচার করা যাবে না, এবার আমাকে মুসলমান হতেই হবে, হতেই হবে। এবার ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফাইনাল ডিসিশন, আমি মুসলমান হব। নবী আলাইহিস সালাম দোয়া করছেন, সুস্থ হয়েছেন, তারা গিয়া সামনাসামনি বসছেন, মুসলমান হয়েছেন। নবী আলাইহিস সালাম বলছেন, আমি নিরাপদে না যাওয়া পর্যন্ত তুমি এই খবর কারো কাছে সার্কুলার করতে পারবে না। যখন আমি নিরাপদে যাব, তারপরে তুমি মুসলমান হওয়ার খবরও সার্কুলার করবা, আমারটাও করবা, নো অবজেকশন। এরপরে তিনি যথাসময়ে খবর সার্কুলার করছেন। আবু জেহেল শুনবার পরে ধৈরা বইছিল, কারে? সুরাকাকে। কিরে সুরাকা, তুই ওনাকে ধরতে গেলি, 100 উটের পুরস্কার পাইয়াও গেছিলি, কাছেও চলে গেছিলি, তো তুই হঠাৎ করে মুসলমান হয়ে গেলি কোন দুঃখে? কত আমারে, তুই তো আরেকটু হইলে পুরস্কারটা পাওয়া যাস, তো মুসলমান হইলি কেন? তখন সুরাকা ইবনে মালিক ইবনে জুহশুম রাদিয়াল্লাহু আনহু জবাব দিচ্ছেন, আবাহাকা মিন ওয়াল্লাহি লাউ কুনতা শাহিদা লিআমরি জাওয়াবি
ইজ তাসুকু কাওয়াইমুহু আলিমতা ওয়ালাম তাশকুক বিআন্না মুহাম্মাদান নবিয়্যুম বিবরহানিন ফামান যা ইউকাবিমুহু নবিয়্যুম বিবরহানিন ফামান যা ইউকাবিলুহু। আবু জেহেলের আসল নাম ছিল আবুল হেকাম। কি নাম ছিল? আবুল হেকাম। আবুল হেকাম মানে বুদ্ধিজীবী সমিতির সভাপতি। বুঝেন নাই? বুদ্ধিজীবী সমিতির সভাপতি। এই সুন্দর অর্থের নাম, এই নামের প্রতি সুবিচার করে নাই আল্লাহ তাআলা। এই নাম কেড়ে নিয়ে সেখানে নাম দিছেন আবু জেহেল, মানে মূর্খদের সর্দার। আর এই নামের উপর এত গজব, এত লানত, এত অভিসম্পাত, মুসলমান তো দূরের কথা, দুনিয়ার কোন কাফেরও তার সন্তানের নাম আবু জেহেল রাখতে প্রস্তুত না। কি ভাই শুনছেন? আপনার কাছে রেকর্ড থাকলে বলেন, বিশ্বের কোন জায়গায় কোন কাফের তার ছেলে সন্তানের নাম আবু জেহেল রাখছে? আপনার কাছে খবর থাকলে আমারে বলেন। তাহলে এত গজব পড়লো কি লেগে না? আবুল হেকাম সুরাকা জবাব দিচ্ছেন রাদিয়াল্লাহু আনহু, আমার ঘোড়ার পাও চারটা যখন বারবার মাটিতে তলাচ্ছিল, তখন যদি তুমি স্পটে থাইকে আমার সঙ্গে ঘটনাটা দেখতা, তাহলে তোমারও আপত্তি থাকতো না, আর এই প্রশ্ন আসতো না আমি কেন মুসলমান হইছি। তুমিও আমার কণ্ঠে কণ্ঠ মিলাইয়া, আমার সুরে সুর মিলাইয়া সাক্ষী দিতে যে তিনি আল্লাহর সত্য নবী। ইনি জবাব দেওয়ার দরকার, ইমান মার্কা জবাব তাই দিছেন, কিন্তু বাস্তবতা হলো আবু জেহেলের কপালে ইমান নাই। কারণ আবু জেহেল এর চেয়েও বড় আরো শক্তিশালী ঘটনা দেখছে। কি দেখেনি? একদিন তো হাতের মধ্যে পাথর, ছোট ছোট পাথর নিয়ে আইসা মুষ্টি বান্দা লুকাইয়া বলতেছে আল্লাহ রসুলকে, বলেন তো আমার মুষ্টির ভিতরে কি লুকাইয়া রাখছি। আল্লাহ নবী কয় বললে মুসলমান হয়ে যাম। নবী আলাইহিস সালাম বললেন, আমি বলার দরকার কি আপনার ভিতরে, হাতের ভিতরে কি আছে? যে জিনিসটা লুকাইয়া রাখছেন ওই জিনিসটা যদি আওয়াজ দিয়া বলে আমি আল্লাহ সত্য নবী, তাহলে? আবু জেহেল কয় তাহলে তো কথাই নেই, আমি যা চাইছি তার চেয়ে আরো বড়। তাহলে তো মুসলমান হইতে দেরি করবো না, এখানেই ঘোষণা দিয়ে দিন। বলতে দেরি, আর মুষ্টিবন্ধ ভিতর থেকে ছোট ছোট পাথরগুলো আওয়াজ করতেছে তিনি আল্লাহর সত্য নবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল কয় জাদুকর দেখছি, এত বড় জাদুকর দেখিনি। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আর ভাই, যখন উপর থেকে ফয়সালা হয়ে যাবে তখন আর কোনো ঝগড়া থাকবে না। যখন আল্লাহ সিনা খুলে দিবেন তখন আর কোনো বিতর্ক থাকবে না। কেউ আর ঈমান আর ইসলাম নিয়ে, আর ইসলামী শরীয়তের কোনো বিধান নিয়ে কেউ অযথা ঝগড়ায় লিপ্ত হবে না। যখন বুঝ চলে আসবে মানুষ সাথে সাথে তখন মান্যওয়ালা হয়ে যায়। এক মহিলা নবী আলাইহিস সালামের কাছে হঠাৎ আইসা মুসলমান হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য মসজিদে নববীতে এমার্জেন্সি সিচুয়েশনে টেম্পোরারি ভিত্তিতে মসজিদে থাকার ব্যবস্থা করে দিলেন। মসজিদে নববীতে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির নজর পড়ে গেল ঘটনার দিকে। উনি অনওয়ান শিরোনাম নিয়ে আসলেন, বাবু নাউমিল মারআতি ফিল মসজিদ। মহিলাও এমার্জেন্সি সিচুয়েশনে মসজিদে ঘুমাইতে পারবে। ঘটনা কি? ঘটনা মহিলা টেম্পোরারি সিট পাইছেন। মহিলা দিনে নাই, দুপুরে নাই, সকালে নাই, বিকালে নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হুজরাখানায় চলে আসে। আয়েশা একটা কবিতা পড়ে, কোনো ব্যাকগ্রাউন্ড বলেন না, একটা কবিতা বলেন। একদিন আম্মা জান আয়েশা ধইরা বসছেন, কি হয়েছে তোমার? তোমার নবীজি থাকতে দিয়েছেন ভালো কথা, তুমি মুসলমান হয়েছো ভালো কথা, কিন্তু সকাল নাই বিকাল নাই আমার কাছে আসো আর এই কবিতাটাই আবৃত্তি করো, বারবার এটাই পড়ো, হয়েছে কি? ঘটনা কি? ঘটনা খুলে কও। তখন মহিলা ঘটনা খুলছি। কবিতাটা কি? ওয়ায়াউমুল বিশাহি মিন তাজিবি রাব্বিনা
বিশাহুন বুশাহুন বিকাসরিল ওয়াও বিজম্মিল ওয়াও, ওয়াওয়ের উপরে জবর পেশ দিয়েও পড়া যাবে, কাসরা দিয়েও পড়া যাবে। ওয়ায়াউমুল বিশাহি মিন তাজিবি রব্বিনা আলা ইন্নাহু মিন বালদাতিল কুফরি আনজানি, বুখারী শরীফে আসছে। কি ঘটনা? ঘটনা হলো মহিলা বলতেছেন যে আমি এক পরিবারে বান্দি ছিলাম, অনেক দিন তাদের সঙ্গে কাজ করছি, তারা আমার উপর খুশি হয়ে আমাকে মুক্ত করে দিছে। মুক্ত করে দেওয়ার পরেও আমি তাদের কাছে রয়ে গেছি, যেহেতু এতদিনের সম্পর্ক, থাক এদের কাছেই থাকি। ভাই অনেক সময় এরকম হয় না, কাজের লোকেরা বেশি মহব্বত করে, যাইতে কইলেও যায় না, হয় না ভাই? বুঝতেছেন কথা? এই মহিলা সাহাবিয়ার ক্ষেত্রে এরকম হয়েছে। আমাকে আজাদ করে দিল, মুক্তি দিয়ে দিল, তারপরও আমি রয়ে গেলাম। হঠাৎ তাদের বাচ্চার গলায় একটা মুক্তা খচিত হার ছিল, গলায়, গলার হার। এই হারটা হারাই গেল। কে নিছে আমি জানি না। পরিবারের সবাই আমাকে চুন্নি বানাই দিল। কি বানাই দিল? চুন্নি বানাই দিল। তুমি নিছো। কি অবাক কাণ্ড! আরে আমি চুরি করি নাই তো। কয় না তুমি নিছো। আমি কই চুরি করি না, হেরা কো তুমি নিছো। হাত্তা ফাত্তাশু কুবুলি, বুখারী শরীফের রাওয়ায়াত। তারা আমার গোপন স্থান, লজ্জার স্থান পর্যন্ত চেক করলো, ফুল বডি সার্চ করলো, জানি ওই বাচ্চার গলার হার লুকাইয়া রাখছি নি। আমার খুব কষ্ট লাগে। যেই পরিবার আমাকে আজাদ মুক্ত করা সত্ত্বেও আমি তাদেরকে ছেড়ে গেলাম না, মহাব্বত আর ভালোবাসার কারণে, সেই পরিবার আজকে আমাকে চুন্নি বানাইল। কি কষ্ট! এই কষ্ট নিয়ে আসি, হঠাৎ দেখতেছি মাথার উপরে চিল উঠতেছে। কি উঠতেছে? চিল। চিলের ঠোঁটের মধ্যে ওই চেন। আল্লাহু আকবার বলেন জোরে। চিলের ঠোঁটের মধ্যে ওই চেন। তারা সবার সামনে, পরিবারের সদস্যরা এক জায়গায়, চিল, চেনটা ফেলে দিছে। অদ্ভুত কাণ্ড। চেন মাটিতে পড়ার পরে এখন এই মহিলা তেলে বেগুনে জ্বলে উঠছে। এই চেন চিলের কাছে গেল কেমনে? এই চেন এখানে আসলো কেমনে? এটা লেগে তোমরা আমার সুন্নি বানাইলা। ওরা তো কোনো জবাব দেয় না। জবাব আছে? বর্তমানে কয় সরি। কি কয়? সরি, আই এম সরি। এই স্টাইলে আর কি। আচ্ছা, ভুল হয়ে গেছে। মহিলা তখন বলতেছে, তোমরা সরি কইলো কাম হইব না, ভুল হয়েছে কইলো কাম হইব না। এই অলৌকিক ভাবে, আশ্চর্যজনক ভাবে এই চেন আমি পাইলাম কি করে? নিশ্চয়ই এর পিছনে অদৃশ্য শক্তির হাত আছে। আমি সেই অদৃশ্য শক্তিকে আবিষ্কার করব। আমি সেই অদৃশ্য শক্তির উপরে ঈমান আনবো। আর তোমাদের কাছে থাকবো না গুল্লি মারি তোমাদের ভালোবাসার। আমি ছুটলাম ওই অদৃশ্য শক্তি যাকে নবী পয়গম্বর করে পাঠিয়েছেন তার কাছে যাব। এই মহিলা তাদেরকে ছেড়ে দৌড় শুরু করলেন। এক দৌড়ে আল্লাহর নবীর কাছে এসে ঈমান নিয়ে আসলেন। নবীজি তাকে আপাতত থাকার ব্যবস্থা। এখন উনি আম্মা জান আয়েশার কাছে আয়েশা বলেন, ওয়ায়াউমুল বিশাহি মিন তাজিবি রাব্বিনা আলা ইন্নাহু মিন বালদাতিল কুফরি আনজানি। বিশাহুন বুশাহুন, মুক্তা খচিত গলার হার। তিনি বলেন এই হার কেন্দ্রিক ঘটনা আমার রবের আশ্চর্যজনক ঘটনা সমূহের একটি। এই ঘটনা যেদিন ঘটছে, এই দিনটাও অন্যতম একটা দিন। এই দিন এবং এই দিনের ঘটনা আমি ভুলবো না, এই স্মৃতি আমি ভুলবো না। এই ঘটনা ঘটাইয়া আল্লাহ আমাকে নাস্তিকতার অভিশাপ থেকে মুক্তি দিয়ে আল্লাহ আমাকে ঈমান আর ইসলামের আলো দান করেছে। ভাই, যখন মানুষের বুঝে আসে তখন মানুষ গ্রহণ করতে দেরি করে না। যখন বুঝে আসে তখন গ্রহণ করতে কি করে না? দেরি করে না। আর বুঝে আসার আগ পর্যন্ত সে কি করে? ঝগড়া করে। আর ঝগড়াটা এইরকম, নামাজ কি আপনারা একাই পড়েন? নামাজ আমরা পড়ি না। মুসলমান কি আপনারা একাই? মুসলমান কি আমরা না? এই তালের ঝগড়া,
এইরকম ঝগড়া যারা করে তাদেরকে আমি উচ্চ শিক্ষিত বলতে রাজি না, তাদেরকে আমি ব্যারিস্টার বলতে রাজি না, তাদেরকে আমি আইনজীবী বলতে রাজি না, তাদেরকে আমি হাই এডুকেটেড হাই কোয়ালিফাইড বলতে রাজি না, বরং আমি তাদেরকে পাগল বলি, ম্যাড বলি, মস্তিষ্ক বিকৃত বলি, মস্তিষ্ক। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক। এই জন্য হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দ্বীনের বুঝ দান করেন। বুঝ আসতে দেরি, ইনশারাহ, ইনকিশাফ, ইতমিনান, মেন্টাল স্যাটিসফ্যাকশন, আত্মতৃপ্তি আসতে দেরি হয়, আল্লাহ দেয় না। এই জন্য ভাই অযথা ঝগড়া না করা, ওলামা ইকরামের মতামত পরামর্শ মেনে চলা, এই মাদ্রাসাগুলিকে আবাদ করা, মাদ্রাসাগুলির শিক্ষা ব্যবস্থাকে সমুন্নত রাখবার জন্য সাধ্য মোতাবেক সহযোগিতার হাত প্রসারিত করা, এই কাজকে আমরা নিজেদের রুটিনে পরিণত করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। হযরত ওলামা ইকরাম তাশরিফ এনেছেন, আল্লাহ তাদের জবান থেকে দামি দামি কথা বের করে দেন। আমি খানিকটা অসুস্থতা নিয়ে আসছি, আল্লাহ আমাকেও পূর্ণাঙ্গ সুস্থতা দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।